ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি নেতাকর্মীরা যা করেছে, তারা যদি ক্ষমতায় যায় তারপর কি হবে, এই নিয়ে আলোচনা হচ্ছে নোয়াখালীর হাতিয়ায়। কারণ সামান্য চুরির অপরাধে ক্ষমতার অপব্যবহার করে এক যুবককে হত্যা করেছে এমন অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। জানা গেছে, চুরির দায়ে জাফর নামে এক তরুণকে সালিশ শেষ করে মেলে ফেলেছে এমন খবর ছড়িয়ে পড়েছে সোহেল মাহমুদ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সকালে চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা থেকে ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, নোয়াখালীতে সালিশের মধ্যে এক যুবককে পিটিয়ে শেষ করে দিল বিএনপি নেতা। দর্শক, কেন তাকে হত্যা করেছে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নিহত মোহাম্মদ জাফর 2 নম্বর চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মোহাম্মদ জাকেরের ছেলে। অপরদিকে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল মাহমুদ হাতিয়া উপজেলার 2 নম্বর চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি। স্থানীয় সূত্র জানায়, জাফর গত সপ্তাহে বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে মাসিক চুক্তিতে দিনমজুরের কাজ শুরু করে। 2-3 দিন কাজ করে সে কাউকে না জানিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় সোহেল মাহমুদের বাড়ি থেকে তাদের ঘরের আলমারির চাবি, মোবাইলের চার্জার ও আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে। এরই জেরে সন্ধ্যায় উপজেলার আলীবাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে প্রকল্প বাজার এলাকায় নিয়ে যান সোহেল মাহমুদ। সেখানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় জাফরের বাবা জাকেরকেও ডাকা হয়। পরে তার বাবাকে বাড়িতে পাঠিয়ে জাফরকে আটকে রেখে নির্যাতন করা হয়। কিন্তু শনিবার সকালে প্রকল্প বাজারের প্রধান সড়কের পাশে মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী। নিহতের বাবা মোহাম্মদ জাকের বলেন, আমার ছেলেকে মিথ্যা চুরির অভিযোগে আটকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাকে আমি শাসন করতে পারতাম। তারা ছেলেকে কেন আমার হাতে ছেড়ে দেয়নি, কেন আটকে রেখেছে? আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, কয়েকদিন আগে ছেলেটা আমার বাড়িতে কাজ করত। সে আমার ঘর থেকে চাবি, মোবাইলের চার্জার সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যায় তাকে হাতিয়ার আলীবাজার থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এর বেশি আমি কিছু জানি না। আজ সকালে আমি ঘুম থেকে উঠে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। হাতিয়ার মুর্শিদবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক এসআই মহিউদ্দিন বলেন, বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, উক্ত ঘটনায় কি মনে হচ্ছে আপনার, হত্যা নাকি আত্মহত্যা? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।